নমস্কার, ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে পাপড়ি চাট। আজকে আমি দু রকমভাবে পাপড়ি চাট আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে পাপড়ি চাটটা বানাবো একদম মেলার স্বাদে, যেমন মেলাতে বিক্রি হয় তেমন স্বাদেরই বানিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কেমন করে বানাবো। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। এই যে রান্নাঘরে চলে এসেছি। আর পাপড়ি চাট বানানোর জন্য আলুটা এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি পাপড়িগুলো বানানোর জন্য ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখার জন্য প্রথমে দেবো ময়দাতে নুন, এবার দেবো তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দেবো অল্প করে দুটো কালো জিরে, আর দেবো জোয়ান। এই জোয়ানটা দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার সব কিছু একসাথে মাখিয়ে নেব ভালো করে। ময়নটা ঠিক এমন হবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে পাপড়িগুলো তৈরি করার জন্য এই যে রুটির আকারে নিচি করে নিয়েছি। এবার আমি বড় করে রুটির মতন প্রথমে বেলে নেব। বড় করে বেলে নিয়েছি রুটির মতন। এবার এ থেকে আমি ছোট ছোট করে কেটে পাপড়ির মতন সাইজ নেবো। সেই জন্য আমি এই যে একটা গ্লাস নিয়েছি। এবার এই সাইজে আমি পাপড়িগুলোকে কেটে নেব। এই যে আমি পাপড়িগুলো এমন করে কেটে নিয়েছি। এবার এরকম করে আমি সব পাপড়িগুলো করে নেব। আবারও একটা বেলে নিয়েছি রুটি, আবারও গ্লাসে মাপ করে কেটে নেব। পাপড়িগুলো আবারও কেটে নিয়েছি। এবার এই চাকুটা দিয়ে উপরে একটু ফুটো ফুটো করে দেব। তাহলে আর ফুলবে না। পাপড়ি যেহেতু ফুলে নেয় সেই জন্য এই মাঝখানটা একটু ফুটো ফুটো করে দিচ্ছি। পাপড়িগুলো ভেজে নেবো। এবার পাপড়িগুলো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এবার দেবো তেল। তেল গরম হয়ে গেছে। এবারে পাপড়িগুলো একটা একটা করে দিয়ে দেবো।
আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেবো পাপড়িগুলো। পাপড়িগুলো কিন্তু কম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। এই যে পাপড়িগুলো লাল লাল হয়ে গেছে, এবার কিন্তু তুলে নেব। পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। আবার দিয়ে দেবো ভাজার তরে। এই যে আমাদের সব পাপড়িগুলো ভাজা হয়ে গেছে, কতগুলো হয়েছে এবার খেয়ে দেখার পালা। এই যে পাপড়িগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি, এবার চাটটা রেডি করব। পাপড়ি চাটের জন্য এই যে গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, শসা কুচি, এখানে লেবু নিয়েছি, আর এখানে ধনে জিরে মৌরি ভেজে গুঁড়িয়ে নিয়েছি, আর এই যে আলু নিয়েছি সেদ্ধ করে, আর এখানে রয়েছে টক দই, আর এটা হচ্ছে পুদিনা পাতা আর ধনে পাতা চাটনি, গ্রিন চাটনি। আর এই যে এখানে রয়েছে সরু ঝুড়ি ভাজা। সরু ঝুড়ি ভাজা ছাড়া পাপড়ি চাট একদম ভালো লাগে না। এবার আমি পাপড়ি চাটটা বানিয়ে নেব। পাপড়ি চাটটা এমন করে সাজিয়ে নেবো যেমন করে মেলায় সাজিয়ে দেয়। এর উপরে আলু কুচো দিয়ে দেবো, সেদ্ধ আলু। এরপর শসা কুচি, এরপর গাজর কুচি, এরপর পেঁয়াজ কুচি, এরপর ধনেপাতা কুচি, এরপর দেবো একটু লেবু, এরপর দেবো একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিলে আরও খাওয়ার স্বাদটা বেড়ে যায়। এবার দেবো দই। এবার দেবো এই গ্রিন চাটনিটা। সবশেষে দেবো এই যে সরু ঝুড়ি ভাজা। এই যে আমাদের এক রকমের পাপড়ি চাট তৈরি হয়ে গেছে, আর এক রকম ভাবে আমি দেখাবো তৈরি করে। আর এক রকম ভাবে চাটটা বানানোর জন্য এই যে প্রথমে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ, তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি,
লেবু, একটু মশলা। এই ভাজা মশলাটা দিলে চাটটার স্বাদটা আরও বেড়ে যায়। এবার আমি পাপড়িগুলোকে এমন করে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। উপর দিয়ে ভেঙে এমন করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন পাপড়িগুলো কত সুন্দর হয়েছে, একবারে মুচমুচে খাস্তা পাপড়ি। এর উপরে আমি দেবো দই। এবার দেবো ধনেপাতা পুদিনার চাটনি। এবার দেবো সরু ঝুড়ি ভাজা। আমাদের দু রকমের পাপড়ি চাট রেডি হয়ে গেছে। এই যে এইটা এক রকমের বানিয়েছি আর এইটা এক রকমের বানিয়েছি। এনে গুড্ডু খেয়ে দেখ এবার কেমন হয়েছে। ভালো লাগছে।